হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে আসলাম সকাল সকাল। এখন বাজে সকাল 7:15। তো বাবান স্কুলের সামনে বসে আছি, সব মায়েরা বসে আছে, দেখতেই পাচ্ছ বান্ধবীগুলো এখানে মুড়ি খাচ্ছে। একজন মুড়ি নিয়ে এসেছিলো, এখানে চা অর্ডার দেওয়া হয়েছে, মাসি দিয়ে গেলো। তো আমরা সবাই মিলে চা এনজয় করছি। চলো। দেখো বাবানের পরীক্ষা আজকে শেষ হয়ে গেল। বাবা কেমন হয়েছে পরীক্ষা? হ্যাঁ, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাবানের পরীক্ষা শেষ হয়েছে। আজকে বাবান স্কুলে ছিলাম সকাল থেকে, তোমরা দেখেছো। দেখো পাপা তাকাও, হ্যালো বলো, হ্যালো। এই যে বাবানের ব্যাগ আমার পিছনে। তো চলো, দেখো আইসক্রিমের গাড়ি দেখছো। আর এই যে বাবাই। তো বন্ধুরা, বাবানকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। বাবানের আজকে পরীক্ষা শেষ, দুদিন স্কুল বন্ধ আছে, আবার 12 তারিখে স্কুলটা খুলবে। তো আমি দেখো বাবানকে নিয়ে সোজা চলে গেছিলাম বাজারে। তো অনেক দিন বাদে 2 মাস পর আজকে বাজারে গেলাম। বাজারে গিয়ে বেশ ভালোই লাগলো। তো বাবানকেও নিয়ে গেছি। এই প্রথমবার বাবানকে ড্রেস পরিয়ে একদম ডাইরেক্ট বাজারে ঢুকেছি, মানে বাড়ি যাওয়ার পথেই বাজারটা পড়ে। তো আমি ভাবলাম যে যখন যাচ্ছি তাহলে একটু সবজি বাজারটা নিয়ে যাই। তো আমি ভেবেছিলাম শুধু মাছটাই আনবো, কিন্তু বিশ্বাস করো বাজারে গেলে এটা আমার একটা নেশা বলতে পারো। আমি বাজারে গেলে যখন সবজি দেখি আমি থাকতে পারি না। যদিও ঘরে অনেক সবজি রয়ে গেছে, তবুও আমার মন চাইলো যে না আর একটু টাটকা বাজার নিয়ে নিই। তো আজকে বাজার নিয়ে টোটো করে যাচ্ছি, আর এখান থেকে এই যে সামনে মুদিখানা দোকানে একটু দাঁড়াবো। বন্ধুরা গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল বাবানকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে ওখানেই ছিলাম আজকে, যেহেতু বাবানের শেষ পরীক্ষা ছিল আজকে। আমি কী নিয়ে এসে আসার পথে একটু বাজারে ঢুকেছিলাম, কারণ সবজি বাজার একটু আনতে দরকার ছিল। আর আমি ভেবেছিলাম যে একটু মাছ আনবো। বাবানকে নিয়ে বাজারে গিয়ে আমি নাজেহাল অবস্থা। বাবান তো একেবারে মানে এত ব্যস্ত, বাজারের ভিতর ঢুকে ওর গন্ধ লাগছে, হ্যান করছে ত্যান করছে, ও বলে যাচ্ছে। মাছ বাজারে কিছু দোকানে ঢুকতে পারলাম না, তারপর ওকে একটা দাদার দোকানে বসিয়ে তারপর আমি মাছ দিলাম। তো মোবাইলটা ওর হাতে ছিল বলে আমি বাজারে কিছুই তুলতে পারিনি। কী বাজার থেকে এনেছি দেখো। এই যে দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়, আর এই যে হচ্ছে মাছ। এই যে মাছ, আমি এই যে গুঁড়ো মাছ নিয়ে এসেছি, এটার জন্যই বাজারে মেনলি যাওয়া। এই দোকানে দাদাভাই বড়ো মাছ খাবে না বলেছে, ছোটো মাছ খাবে। তো ওই মাছটা আগে রেখে নিই। এই যে মাছ দেখতে পাচ্ছ, আর হচ্ছে এই যে সবজি, নানান সবজি এনেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো কাঁচা লঙ্কা, তেজপাতা, আর এই ব্যাগটা আমি 10 টাকা দিয়ে কিনেছি, কারণ কি দিয়ে ব্যাগের মধ্যে বাজার কী করে আনবো, ব্যাগ নিয়ে নিই। বাবার স্কুল থেকে যেহেতু গেছি। এই যে ফুলকপি, বাবার খুব পছন্দ ফুলকপি, আর টমেটো আমার খুব পছন্দ। আর আমার হচ্ছে পটল ভাজা বেশি হেভি লাগে, তো পটল একটু এনেছি। আর এখানে শসা দিচ্ছিল অনেক কমে, হ্যাঁ 40 টাকা কিলো শসা দিচ্ছে। কোনো জায়গায় 250 গ্রাম দিচ্ছে তোমার 20 টাকা দিয়ে, আবার হাফ কিলো দিচ্ছে 20 টাকা দিয়ে। আমি হাফ কিলো 20 টাকা দিয়ে নিলাম, তো বেশ ভালোই হলো। সজনাটা নিয়ে আসলাম। আর এখানে ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভালো লাগছে। টমেটো, ভেন্ডি, সজনে, এই শুকনো লঙ্কা এগুলো নিয়ে এসে আমি এসে কলা, যে কলাগুলো বাবানের সকালবেলা হলেই ওর দরকার হয়, তোমাদের দাদাভাইও খায়। তো এখানে আমি 100 টাকার কলা নিয়ে এসে 30 টাকা করে হালা চেয়েছে, আমি 25 টাকা করে দিয়েছি। তো চলো কাজগুলো করে নিই। এবার রান্না যে এসে বাবার স্কুলের ড্রেসটা সব খুলে দিয়েছি, এগুলো ধুয়ে দিব। আর এখন আমি রান্নাঘরটা খুলে দিই। চলো দেখো রান্নাঘরের পরিস্থিতি, সব মেজে ধুয়ে রেখে গিয়েছিলাম। এই যে গ্যাস, বাইকটা একটু খুলে দিই। দেখো বাইরে কি রোদ্দুর দেখতে পাচ্ছ। আর এই যে দিকটাও জানালাটা খোলা হয়নি। এই যে গতকালকে একটা ব্যাগ ধুয়ে রেখেছিলাম, ওই রবিবার দিন যে মাংসটা এনেছিল, একটা ঝুলিয়ে দিলাম। চলো এখন কাজগুলো করে নিই। আর এখানে কিছুটা ভাত আছে, ভাতগুলো জল দিয়ে রাখবো। ভাতগুলো আজকে আমি জল দিয়ে রাখলাম। জানি না তোমাদের দাদাভাই খাবে কিনা, যদি না খায় তো আমি খেয়ে নেব। আর একটু ছটফট করে ভাত করে নিই, ভাত বসিয়ে দিই। চলো ছোটো মাছগুলো নিয়ে আসি, এগুলো এখন বসে বসে কাটবো, কেটে নেই তারপরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে মাছ কাটছি, আর আমাকে কিন্তু বাবান ক্যামেরাটা করে দিচ্ছে, ঠিক আছে, তার জন্য ক্যামেরাটা এরকম নড়ছে। তা আমি যেহেতু মাছ ধরেছি, বাবানকে বলেছি বাবা একটু তুলে দেবে, দেখি ও ক্যামেরা ধরেছে, ভালোই করেছে। যাই হোক চলো আমি মাছটা কেটে নিই।
তো মাছটা কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি। দেখো কিভাবে আমি কিন্তু সবসময় মাছ ধোয়ার শেষে আবার নুন দিয়ে একটু ভালো করে কষলে নিই। এটা সব সব মাছ, বড় মাছ ছোটো মাছ সব রকম। তো এইভাবে কষলে নিলে মাছের যে একটা পিচ্ছিল জাতীয় একটা ইয়ে থাকে সেটা কিন্তু চলে যায়। আর এই যে কানকোগুলো ফেলিনি, দুই একটা বড় মাছ ছিল, এগুলোর কানকোগুলো মানে হাত দিয়ে ফেলে দিচ্ছি, কারণ আমি নিচে বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমার অসহ্য কোমর ব্যথাতে আমি মরে যাই নিচে কাজ করতে। তো খুব কষ্ট করে মাছগুলো আজকে অনেক দিন বাদে মাছগুলো কেটে নিলাম। বেশিরভাগ তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ কাটিয়ে আনে, যেহেতু আজকে আমি বাজারে গেছি তো বাবান বেশিক্ষণ থাকতে চাইছিল না, তাই বাধ্য হয়ে আমি মাছটা না কাটিয়েই নিয়ে চলে আসলাম। এসে বাড়িতে কেটে নিয়েছি, কিন্তু মাছগুলো দেখো সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই মাছটার জন্য কী মাছ আমি ঠিক জানি না। আর এই যে দেখো নুন দেওয়ার পর এরকম একটা জল বেরিয়েছে। তো এখন আরও ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে জলটা দিয়ে আমি একদম মানে কি বলবো, ওটাকে শুধু কাপড় কাচার মতো আছাড় দেইনি, বাদ বাকি সবই করে দিয়েছি। যাই হোক, তো চলো মাছটা ভালো করে ধুয়ে নিই। এবার আজকে মাছের একটা কি রেসিপি করি সেটা ভাবছিলাম, যে এই মাছটা অনেক দিন বাদে যেহেতু এনেছি আর খুব মন চাচ্ছিলো, যেহেতু এত সুন্দর সুন্দর টমেটো পেয়েছি, তো মন চাইলো যে এই টমেটো দিয়ে একটা রান্না করাই যায়। তা আমি এক সময় এইভাবে রান্না করতাম, তো অনেক দিন বাদে আজকে করছি। চলো, দেখতেই পাচ্ছ ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ধোয়া আমার কমপ্লিট। দেখো দেখো দেখতেই পাচ্ছ মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইটা আছে অন্যভাবে রান্না করব, একটু বেশি করে পেঁয়াজ টমেটো আর একটুখানি আলু দিব, দিয়ে আমি এই রান্নাটা করবো। দেখে নাও মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো একদম সাদা, কিচ্ছু নেই, বুঝতে পেলে মাছগুলো। তো চলো মাছগুলো এখন রাখি, এটার মধ্যে নুনটা ঢালতে হবে, নুন দানি। তো মাছটা তো এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দেখো কিভাবে আমি মাছটাকে মাখাই। তো ওই যে একটুখানি কাঁচা তেল দিয়ে নিলাম। তোমরা কিন্তু মাছের সঙ্গে একটু সরষের তেল দিলে কিন্তু দারুণ মাছ ভাজাটা ভালো হয়। আর এখানে যেহেতু বাবানের জন্য খাবার করেছি, এসে বাবানকে তো দেখতেই পেলে, বাবান এসেই বসে গেল। ও একটু আমাকে বললো ইসে খাবে, কি বলো এটাকে, আইসক্রিম। তো আইসক্রিম আমি সেই মুদিখানা দোকান থেকে নিয়েছি। আর এখানে ডাল আলু, আর এখানে মুসুর ডাল আলু আর তোমার একটু সরিষার তেল দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছি। তো এইখানে বাবানকে এই যে দিয়ে দিচ্ছি, দেখো বাবান খাবে, ওর জন্য একটা অমলেট করে দিলাম। তো ওই যে বসে গেল আমাদের গুরুদেব, কারণ প্রচণ্ড ঘেমে গেছে, বাজারে গিয়ে ভীষণ গরম লেগেছিল, তাই বলছে মা আমি জামা পরবো না। তা আমি ওকে সুন্দর করে মাখিয়ে দিলাম, বেশ সুন্দর টেস্টি হয়েছিল দেখলাম। তাই এই যে শুকনো লঙ্কাগুলো আমি এনেছি, তোমাদের দাদাভাইকে যদি শুকনো লঙ্কা আনতে বলি কিছুতেই আনবে না, তা আমি আজকে লুকিয়ে নিয়ে আসি। হয়তো ভিডিওতে দেখবে, কিছু করার নেই, কারণ রান্না তো আমি করি, আমার দরকার হয়। আর এখানে ঝটপট করে সবজিটা কেটে নিই। এটা হচ্ছে টমেটো, যেহেতু বলেছি আজকে ছোটো মাছটা টমেটো দিয়ে করব, তো অনেকগুলো টমেটোই নিয়েছিলাম, তার মধ্যে 2খানা না 3খানা দিয়েছি, আর 1খানা রেখে দিয়েছি একটা টমেটো। আর এই যে 2টো পেঁয়াজ দিয়ে দিব, তো অর্ধেকটা পেঁয়াজ আমি আবার রেখেও দিব, কারণ 2টো পেঁয়াজ বড় বড় ছিল, তো ওটা দরকার হয়নি। আর এই যে আলুটা কেটে নিচ্ছি, আলু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে আজকে আমি মাছের চচ্চড়িটা করব। তো এগুলো আমি একটু কেটে নিই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করছো না, দেখছো কিন্তু কিছু বলছো না কেন? একটু বলবে কিছু কমেন্ট করে, ভালো মন্দ যেটাই হোক বলবে। ভালো লাগে, কমেন্ট পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বিশ্বাস করো তোমাদের ফিডব্যাক পেতেও ভালো লাগে, কারণ আমি তো নতুন, আমি সেরকম করে এখনও ভিডিও কোয়ালিটি বলো সরি, আর হচ্ছে তোমার এই যে কীভাবে ফেডিটিংগুলো করে অত ভালো পারি না, তা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আর এই যে দেখো আমি ধুয়ে নিয়ে চলে আসলাম, সব আলাদা আলাদা করেই ধুয়েছি, ধুয়ে আমি ভাগ ভাগ করে এই যে লঙ্কা টঙ্কা সব ছাড়িয়ে নিয়েছি, এগুলো সব এখানে রেখে দিলাম। আর এই যে দেখো সবজিগুলো দেখাচ্ছি, এগুলো যেহেতু বাজার থেকে এনেছি, কিছুক্ষণ ফ্যানের নিচে ছিল, এখন আমি সব পাট পাট করে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে এগুলো রেখে দেবো। এই যে আমি ভেন্ডিগুলো রাখছি, টমেটোটা আগেই রেখে দিলাম, কিন্তু টমেটোর ক্যারি ব্যাগটা একটু ছেঁড়া ছিল, ওটা চেঞ্জ করে আমি যে কলা যে এনেছি ওই ক্যারি ব্যাগই রাখবো। আর এখানে 100 টাকার কলা, জানো এখানে 4 হালা কলা, 30 টাকা করে হালা চেয়েছিল, আমি 100 টাকা দিয়ে এনেছি। তো এই দেখো মানে কলাতে কিন্তু আমি ওখানে দামটা কমিয়েছি, 25 টাকা করে বলেছি, তাও বাবানকে একটা বেশি দিল। যাই হোক, ওই যে বাবান খেলছে, আর আমি এখানে ফ্রিজে সবজিগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো চলো, এই দেখো এখানে লঙ্কা কিছুটা বাইরে রেখেছি, আর বাদ বাকি লঙ্কাগুলো ভরে রেখেছি, কারণ বাইরে রাখলে না নষ্ট হয়ে যায়। এগুলো ধুয়ে নিচ্ছি, চলো। এই দেখো বন্ধুরা, আজকে শুধু ভাজাভাজি, এটা হচ্ছে ভেন্ডি ভাজা করব, করলা ভাজা করব, আলু ভাজা বাবানের জন্য। আর এখানে কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই কুমড়োটা করে নিচ্ছি। আর এই তো ছোটো মাছ দিয়ে চচ্চড়িটা করব, সেটা তো দেখতেই পেলে। আর এই টমেটোটা বেশি হয়েছে, এটা রেখে দিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই। এখানে যে ডিমের
তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের অমলেটটা রেখেছিলাম, তো তা পরে আসছে। যাই হোক, এখানে আমি ভাজা টাজা করে নিলাম। এই যে একটুখানি মাছ ভাজাও রেখেছি, আর হচ্ছে ওই যে অমলেটটা রেখে দিয়েছি। আমি একটা খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি। আর এই যে আমার ফাইনাল লুক, তরকারিটা দেখো কেমন হয়েছে। একটুখানি ধনেপাতা ছিল, সেটাও দিয়ে দিলাম। তো টমেটোটা একটু বেশি দিয়েছি, এই জন্য লালচে লালচে ভাবটা এসেছে। আর আমার রান্নাটা কেমন লাগছে বলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এই যে আমার আজকে রান্নাবান্না এটাই, দেখতেই পাচ্ছ। এখানে ভাত, আমার সব রান্না কমপ্লিট। আমি আজকে স্নান করিনি এখনও, যেহেতু আজকে বাবানের স্কুল থেকে এসে একটুকু টাইম পাইনি, তাড়াহুড়ো করে আগে করে নিলাম। এদিকে বাসনগুলো মাজবো, গ্যাসটা মুছে নেবো, তারপর পুজো দিয়ে নেবো চান করে। তো চান হয়ে গেছে, পুজো দিয়ে নিলাম। এই যে আমি দেখো ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে নিয়েছি, পুজো টুজো শেষ। আর এই যে আমি বসে আছি। তোমাদের দাদা ভাই আজকে আর পান্তা খাওয়া হলো না, এখন একবারে ডাইরেক্ট দুপুরের খাওয়া খেয়ে নেবে, যেহেতু একটা পার হয়ে গেছে। তো আমরা একসাথে খেয়ে নেবো, বাবানকেও খাইয়ে দিয়েছি। তো চলো পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে দুপুরের কাপড় চোপড় তুলে নিয়েছি, এখন তাড়াতাড়ি গুছিয়ে নিই। এই দেখো বিছানায় গুছিয়ে রাখলাম, এবার এটা আলমারিতে ভরে রাখবো। তারপর আর আজকে আর কোনো কাজ নেই, এবার একটু শুয়ে শুয়ে পড়বো, কারণ বিকেলবেলা বাবানকে এবার পার্কে পাঠাতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।